রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, কেজিতে 40 থেকে 50 টাকা কমেছে মাছের দাম। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। সরকার পতনের পর সবজির দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে তা আবারও বেড়েছে। পটল, ঝিঙা, করলা সহ সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 6 থেকে 10 টাকা। পটল 50 টাকা, 2 দিন আগে 40 টাকা, এখন 50 টাকা হয়েছে। ঝিঙ্গা 80 টাকা, টমেটো 160 টাকা, গাজর 150, আর দেশিটা আছে 90-100। কি মরিচ বর্তমানে 320 টাকা কেজি, ধনিয়া পাতা হলো 200 টাকা কেজি, টমেটো হলো 160 টাকা। তবে 5 থেকে 10 টাকা কমেছে আলুর দাম। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এখন আলু 60 টাকা বিক্রি করতে আছে। হ্যাঁ, আর পেঁয়াজের দামও বেশি না, আগের মতন একটু 120 টাকা বিক্রি করতে আছে, কমতে আছে, কমবে আর কম। মাছের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। এই সপ্তাহে কেজিতে 40 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে রুই, কাতলা সহ সব ধরনের মাছ। না, এখন মাছের দাম আগের থেকে এখন 50 টাকা কমই। কমেছে ইলিশের দামও। ফলে মধ্যবিত্তরা ভিড় করছেন ইলিশ কিনতে। 1800, 2000 অনেক কমছে না, এখন তো কেজি 1500, 1600। ইলিশ মাছ তো আগের তুলনায় 40% কমছে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ব্রয়লার মুরগি। ডিমের ডজনে সপ্তাহের ব্যবধানে কমেছে 5 থেকে 15 টাকা। গত সপ্তাহে লাল ডিম 150, হাঁসের ডিম বেচেছে 220, আর দেশি ডিম বেচেছে 220 টাকা। এখন বর্তমানে দেশি ডিম দাম কমছে। আমরা যদি 100 টাকা কিনি 120 টাকা বেচতে সমস্যা নেই, আবার 180 কিনলে 200 টাকা আপনি কিনতে হবে, কিছু করার নেই। বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে, তারপরে সিন্ডিকেট ভেঙে দিলে দাম কমে যাবে। বাজার ঠিক হচ্ছে, কিছুটা তো কমছে, কিছুটা কমছে। শিক্ষার্থীর যে প্রাণ হারালো, ওইটার জন্য যে আমরা স্বাধীন হয়েছি, ওইটার জন্য প্রতিটা ক্ষেত্রে বাজার বলেন, মুরগি বলেন, মাছ বলেন, প্রতিটা ক্ষেত্রে যেন এটা কার্যকর হয়। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।